চা খাওয়ার জন্য পাপড়ি রেডি। আগের ভিডিওতে তো বলেছিলাম যে আজকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটা নতুন রেসিপি করব, তো এই জন্যই আবার হাজির হয়ে গেলাম অনেক অনেক গোলাপের পাপড়ি নিয়ে। তো আজকে হচ্ছে আমি গোলাপের পাপড়ির ড্রাই প্রসেসিংটা করব, মানে ড্রাই করে পাপড়িগুলো স্টোর করব। এই জন্য ফার্স্টে কী করেছি, ফার্স্টে হচ্ছে গোলাপ ফুলের ফ্রেশ পাপড়িগুলা সুন্দর করে ফুল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে পানি দিয়ে ওয়াশ করব। যে গোলাপগুলো নিয়েছি এগুলা দেশি গোলাপ, মেবি খুব সুন্দর গ্রান। আর এই ড্রাই প্রসেসিং এর জন্য আমাদের এরকম গোলাপগুলাই নেওয়া উচিত যেগুলা খুব বেশি স্মেল হয়। এরপর হচ্ছে এই পাপড়িগুলো এরকম একটা ঝাঁঝরি বা ছাঁকনি যেটাই বলে দিয়ে পানি ঝরিয়ে নিব খুব ভালো করে। ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরও দেখেন এই পাপড়ির গায়ে পানি কিন্তু লেগেই আছে। এই জন্য কী করবো, একটা পরিষ্কার সুতি একটা কাপড় নিব, নিয়ে ফ্যানের বাতাসে এই পাপড়িগুলো ছড়িয়ে দিব যেন এক্সট্রা পানিটা কাপড় শুষে নেয় আর বাতাসে পাপড়িগুলো ড্রাই হয়। রোদ্রে যদি দেই তাহলে পাপড়িগুলো না কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য হচ্ছে এভাবে দিচ্ছি, সুন্দর করে পাপড়িগুলো ছড়িয়ে দেব। ফ্যানের বাতাসে মিনিমাম 2 ঘন্টা এটাকে আমি শুকাই নিচ্ছি। এখন হচ্ছে ওভেনে দিয়ে ড্রাই করব। আমি 1 মিনিট করে 5 থেকে 7 বার এটাকে ওভেনে দিয়ে ড্রাই করে নিয়েছি। আমার পাপড়িগুলো সুন্দর ড্রাই হয়ে গেছে, এই যে সাউন্ডই বোঝা যাচ্ছে, আর এই যে ভেঙেও যাচ্ছে। তো আমার চা খাওয়ার জন্য পাপড়ি রেডি। গোলাপের পাপড়ি দিয়ে চা, গোলাপের পাপড়ি গুঁড়ো করে এই পাপড়ি দিয়ে দুধ, তারপর বিভিন্ন ডেজার্ট আইটেমে এই গোলাপের পাপড়ি অনেক ইউজ হয়। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে, রেসিপিটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন নিজস্ব মতামত। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।